আমার হাতে ছিল একটা শ্রীলেদার্সের ব্যাগ। আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছি এই যে একটা চিরুনি। এখন কে যেটা আপলোড করে দিছে, আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা, আমরা জুলাই যোদ্ধা না। জুলাইতে যা হয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাদের সবারই, আপনারা সবাই প্রতিহত করেছেন, কারণ এই জিনিসটা ভালো লাগে নাই। আপনারা অনেক কারিনাকে ভালোবাসছেন, এটা আমার জন্য যে কত বড় গর্ব। আমাদের তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডই নাই, আমরা তো ক্রীড়া পরিবার, আমরা সবটাই ক্রীড়া পরিবার। আমার শ্বশুর ছিলেন, আমার শ্বশুর ছিলেন আমার শাশুড়ি হচ্ছে, আমার শাশুড়ি হচ্ছে দাবা খেলেন, বাংলাদেশের একজন অ্যাসেট সম্পদনী। কায়সার হামিদের কথা তো আর বলার কিছু নাই। তো এত ট্যালেন্টেড একটা ফ্যামিলি থেকে কারিনা তো বেসিক্যালি ট্যালেন্ট নিয়েই জন্মায়। তো সেই ট্যালেন্টেরই বহিঃপ্রকাশ হচ্ছে সে মানুষকে ভালোবেসে বা নিজেকে ভালোবেসে, নিজের পারিপার্শ্বিকতাকে ভালোবেসে সে কিছু কন্টেন্ট ক্রিয়েট করতো, লিখতো, একটা মুভি করেছে, সে মুভি ডিরেকশন দিয়েছে রেজা, অভিনয় করেছে তার সাথে ডানা। এইসব করে সে মানুষের মনের দোরগোড়ায় পৌঁছে গেছে, যেই কারণে কারিনা এত ভাবে মানুষের কাছে সমাদৃত, যেটা দেখে আমারও খুব ভালো লাগে যে কারিনা আজকে চলে গেছে। কারিনার হয়তো এতটুকুই হায়াত ছিল, ভুল চিকিৎসা, ভালো চিকিৎসা, আমাদের নিজেদের সিদ্ধান্ত, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে যে কারিনা চলে গেছে। এইটাই ওর এতটুকুই হায়াত ছিল, এতটুকুই ওর আমাদের সাথে থাকার জন্য আল্লাহ দিয়ে দিয়েছিলেন। তো আমরা সবসময় চেয়েছি যে আমাদের সহজ সরল জীবনে আমরা সবসময় চেয়েছি মানুষ ভালো থাকুক, মানুষ ভালো থাকুক। আমরা কোন আসলে রাজনৈতিক সচেতনতা ওইভাবে নাই, বাট হিউম্যান বিং হিসেবে সচেতনতা আছে যে মানুষের উপর অত্যাচার না হোক, মানুষ ভালো থাকুক। কোথাও যদি দেখি যে শাসন হচ্ছে, শোষণ হচ্ছে বা মানুষ কষ্টে আছে, আমরা গিয়ে দান করি। হসপিটালে গিয়ে আমি খাবার দেই, আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে গিয়ে আমি হসপিটালে খাওয়া দিই। কারিনা বিভিন্ন রকম দান করে, মানুষের সাহায্য করা। কিন্তু আপনারা অনেক কারিনাকে ভালোবাসছেন, এটা আমার জন্য যে কত বড় গর্ব যে আমার মেয়ে আজকে চলে গেছে, আমার দুনিয়ায় চলে গেছে, ডানা ভেঙে গেছে। রেজার কোনোদিন মুভি বানাইতে পারবে বলে আমার মনে হয় না, কিন্তু কারিনা যে আপনাদের মনের কত দূরে, আপনারা যে কিভাবে ওকে ভালোবাসছেন, সারা দেশ ওকে এত দোয়া করতেছে, খোলা আসমানের নিচে এত এত হাত ওর জন্য দোয়া করতেছে। এইটাই আমাদের ভাগ্য। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য ভালো থাকে। অনেক কম সময় চলে গেছে, আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন। যখনই আমার একটা কন্টেন্ট দেখবেন, আপনারা সূরা ইয়াসিন পড়বেন বা দরুদ পড়বেন বা একটা সূরা ফাতিহা পড়বেন, কারিনার আত্মার উপরে বর্ষায় দিবেন। কারিনা যেন উপরে এরকমই হাসি খুশি থাকে। কারিনা কথা বলার আগে হাসতো, শরীরে কষ্ট নিয়ে, এনার্জি কম, এই সেই, সবার চেয়ে ওর এনার্জি বেশি, সবাইকে হাসাচ্ছে, সবাইকে নাচাচ্ছে। আমাদের বাসার হার্ট চলে গেছে, আমার দুইটা ছেলে আছে, আমার হার্টই নাই, আমি চলবো কেমনে, ওদেরও নাই। আপনারা কারিনা যদি কখনো কোনো অন্যায় করে থাকে, কোনো কিছুতে আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে, কারিনাকে মাফ করে দিন, কারিনার জন্য দোয়া করেন। আর আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা, আমরা জুলাই যোদ্ধা না। জুলাইতে যা হয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাদের সবারই, আপনারা সবাই প্রতিহত করেছেন, কারণ এই জিনিসটা ভালো লাগে নাই। আর আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা আমরা কোনোদিনই গণভবনে যাই না, আমি ওর বাবা কেউ গণভবনে যাই না। আমরা আমাদের বাসার মোড়ে যখন সবাই যাচ্ছে মহাখালীর থেকে উত্তরার দিকে, তো কারো হাতে হাঁস, কারো হাতে গাছ, কারো হাতে মাছ, তখন আমার হাজবেন্ড বললো যে তুমি যদি কিছু নিয়ে আসতা তাহলে তো আমরাও দেখাতে পারতাম। আমার হাতে ছিল একটা শ্রীলেদার্সের ব্যাগ। আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছি এই যে একটা চিরুনি। এখন কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি দেখে যে আমরা গণভবনে চুরি করছি। আমাদের চুরি করার দরকার কি? চুরি করলে কি কেউ
একটা এতটুক ব্যাগ চুরি করে, একটা প্লাস্টিকের চিরুনি চুরি করে, তো দামি দামি জিনিস চুরি করবো, ওইটুকু কেন চুরি করবো? তো আমরা এগুলো করি নাই। আমাদের একটা নিজেদের মধ্যে আমরা সবাই মজা করছিলাম, আমরাও মজা করছিলাম, মানুষের মজা দেখি। তা আপনারা যদি এই সম্বন্ধে কারো কোনো ভুল ধারণা থেকে থাকে আমি প্রকাশ্যে বলে দিলাম, এই ছিল ঘটনা। আর আমাদেরকে আপনারা অনেক ভালোবেসে, যে ভালোবাসা দিয়েছেন কারিনাকে, আপনারা সারা জীবন যতদিন কারিনা তার কাজের মধ্যে বেঁচে থাকবে কারিনার জন্য দোয়া করবেন, কারিনার জন্য দোয়া করবেন, কারিনার জন্য দোয়া করবেন, এই আমার প্রার্থনা।